না, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার গোছানোর দরকারটা কি? ঠিকই কইছেন, আপনার বিছানা তো গুছাইব রাবু। রাবুর কাজ আমার করণ ঠিক না। আমি তো খালি আপনারে এক নজর দেখার লেগে আইছিলাম। আমি একদিন ওই দুইটারে এক লগে দেখছি, তুইও তো দেখছস, দুইটা চুপে চুপে কথা কইছে। আমি তো আগেই কইছিলাম যে এই মাইয়া আমার পোলার মাথাটা খাইব। কি আমার কথা সত্য হইল? প্রমাণ পালি? এখনো সময় আছে বলে আমার লাগে যথাযথ সম্মান দেওয়া কথা রাখ। যথাযথ তোমার সব যথাযথ সম্মান টন্মান দেওয়ার মতো টাইম আমার নাই রে মকসে। আমি জীবনও তোর লাগে মমতার বিয়ে দেবো। অবশ্যই দিবি, তুই দিবি, তোর বাপ দেবে। কত বড় সাহস, কত বড় বুকের পাটা! অহনো ফোন করে আমারে, অহনো খারাপ। এই জানোয়ার, এই কুত্তা, তোর সাহস কেমনে হয়? হ্যাঁ, তুই অহনো ফোন করছ আমারে? নাজমা, খবরদার আমার নাম তোর মুখে নিবি না। তোর আসল চেহারা আমি দেখা ফেলাইছি। তুই তো একটা জানোয়ার, কুত্তা। কুত্তা কইতাছি কে? তুই তো কুত্তার চেয়েও খারাপ। আরে কোন কুত্তাও তার পছন্দের মানুষের লগে এমন গাদ্দারি করে না। তুই তো একটা গাদ্দার, জন্মের গাদ্দার। আমি অস্বীকার করছি। তাই তুই ফোন রাখ, আর কোনোদিন আমারে ফোন দিবি না, খবরদার। নাজমা, আমি অন্যায় করছি, আমি অপরাধ করছি। তুমি এর লিগে আমার যে প্রায়শ্চিত্ত করতে কই আমি ওইটাই করুম। তোর লগে আমার সালিশে দেখা হইব, সালিশে। নাজমা, আমি তো তোমারে ভালোবাসি। আমি যাই করছি না কেন, আমি তোমার সাথে সারা জীবন থাকার লিগেই করছি। আমি তোমার ছাড়া থাকতে পারব না নাজমা, আমি তোমার ছাড়া থাকতে পারব না দেখেই এমন করছি। আমি তো একবার অস্বীকার করতেছি না যে আমি অন্যায় করছি। আমি তোমার কতটা ভালোবাসি এটা কি তুমি একটাবারও বোঝো না? তোর ভালোবাসি আমি থু দেই, থু। নাজমা, আমাকে কত স্মৃতি তো আছে, ধরো এর থেকে যে কোনো একটা ভালো স্মৃতি মনে করে কি তুমি আমার ক্ষমা করে দিতে পারবে না? না, পারি না। তুই আমার লোকে যা করছস তার লেগে তোর আমি সারা জীবনেও কোনদিন ক্ষমা করতে পারব না। ঠিক আছে, জীবন আর কোনোদিন আমি তোমার কল করুম না। এই চেহারা আর কোনোদিন তোমার দেখাবো না। খালি একটা অনুরোধ তোমার রাখা লাগবে। তোর অনুরোধ শোনার টাইম নেই আমার। তোমার আল্লাহর দোহাই লাগে নাজমা, শেষবারের মতো তোমার অনুরোধ করতেছি, তুমি খালি একটা বার তোমার বাসার বাইরে আও। আমি তোমার একটা বার দেখে চিরতর এই গ্রাম ছেড়ে যামুগা, সারা জীবনে লেগে যামুগা। ওই তোরে নাটক করতে না করছি আমি, খবরদার আমার লগে নাটক করবি না তুই। আচ্ছা যাও, তোমার কিছুই করণ লাগবে না। আমার এই গ্রামে তুমি যে সালিশটা ডাকছো, অন্তত সেই সালিশটা বন্ধ করো। কেন সালিশ বন্ধ করুন কেন? আপনি না কেউ ডরান না, আপনি না গ্রামের কাউরে কেয়ার করেন না। আজগর তুতা সব রতি মহারতির না আপনার পকেটে, এখন ডরাইতেছেন কেন আপনি? হ্যাঁ নাজমা, একটা কথা অন্তত রাখো, সালিশটা বন্ধ করো। এই সালিশ বন্ধ করার ক্ষমতা আমার নাই। এই সালিশ খালি একজনই বন্ধ করতে পারে। সে যদি আমার মোবাইল করে কয় তাইলে আমি সালিশ বন্ধ করতে পারি। কার কথা কও? আজগর ভাই? জি না, আজগর যদি আমার মোবাইল করে সালিশ বন্ধ করতে কয় তাহলে ওরেও আমি জেল খাটামো। তাইলে তাহলে কার কথা কইলা? কেটাই তোমার মোবাইল করে কইলে তুমি সালিশ আটকাইবা? কাজল ভাই। কি নামটা শুনে চুপ মারা গেলেন কেন আপনি? কাজলের নাম শুনে কি আপনার মাথায় ঠাড়া পড়লো? তুমি কি সত্যিই চাও যে আমি কাজলের কাছে ছোট হই, কাজলের কাছে ক্ষমা চাই?
রাখলাম। কিরে ময়না বই রেছিস কেন? তুই পিছন থেকে তোর লাঠিগুলো দিবার পারোস? পারুম না। পারবি না কেন? তুই আনতেছিস, তুই আন, আমার কইতেছিস কি লাগে? মুখে মুখে তর্ক করস না। চুনু ভাই বাঁচাও আমারে। আমার কি আর কাউরে বাঁচানোর ক্ষমতা আছে? আমার নিজেরই তো মরণের দশা। শুনো ভাই, আপনি সারাদিন কই আছিলেন? মানুষে কত কত খারাপ খারাপ কথা কইলে আপনার নামে। আপনি বলে বদমাইশ, আপনার বলে চরিত্র খারাপ, আর কত কথা। হরে, আমার চরিত্র খারাপ, আমি বদমাইশ, আমি অনেক খারাপ একটা পোলা। আমার সাথে জঘন্য খারাপ পোলা আর হইতে পারে না। তোরা আমার ক্ষমা করে দিস। দৌড় ভাই, এটা কি কন? আমরা কি আর কই নি যে আমাগো ভাই খারাপ? খারাপ তো খারাপই রে, ভাই হইলেই কি আর বাপ হইলেই কি, তাই না? তোরা আমার পারলে ক্ষমা করে দিস। মমতা কই? পরে ঠিক আছে, থাক তোরা, ডর লগে কথা কই। মমতা, শুনো ভাই, আপনি তোর কাছে ক্ষমা চাইতেছি। কি বিশ্বাস হয় না? আমার তুই মাফ করে দিস বোন। এতদিন পর উপরে আর রুস্তমের উপরে মেলা অন্যায় অত্যাচার করছি। গ্রামে কি নতুন করে কিছু হইছে? কিছুই হয় নাই। তুই আমার ক্ষমা করছিস থেকে কেটে কর। কি হইছে আপনার শুনো ভাই? আবুল তাবুল কথা কইতাছেন। আজকে অনেক মূল্য দিয়ে একটা জিনিস শিখছি। জোর জবরদস্তি করে কোনো কারো পিরিত ঠেকানো যায়, আবার জোর জবরদস্তি করে কোনো কারো পিরিত পাওয়াও যায় না। তুই আমার ক্ষমা করে দিস রে বোন। মিন্টু ভাই কই রে? মিন্টু ভাই তো আয় না এখনো। খালু? আব্বা কি আর অহন আইব? গান গাইয়া সারা গ্রাম নাচাইয়া তারপর আইব। খালা কই? মার কই যাইব? ঘরে শুয়া শুয়া আমাকে শান্তিং দেওয়ার পরিকল্পনা করতেছে। ময়না। মিশা কইছি কিছু? থাক থাক, আজকাল ঝগড়া করানোর দরকার নেই। আজকে ঝগড়া করিস না। এক রত্তি মিশা কথা কই নাই চুনু ভাই। আমাকে শান্তিং দেওয়া ছাড়া মায়ের আর কোনো কাজ নাই। খালা, কি রে শুনু, তুই সারাদিন কই আসিলি? আমি তোর চিন্তায় মরতাছি। মানুষ এনে তো খালা। এই তোরে কে ডাক হয়? তুই অমানুষ? তুই যদি অমানুষ হস তাহলে মানুষ কে ডাক? কোন কারণে সবকিছু জানি না তুই ওই মাইয়াটার লেগে পাগল হইছস? এই দেশে কি আর মাইয়া নাই? আরে আমার ঘরে তিনটা মাইয়া। একটা মাইয়া যদি তোর পছন্দ হয় ক, আমি কাল তোর লগে বিয়ে দিয়ে দেবো। থাক, এসব কথা বাদ দাও। ওই মাইয়াটা তোরে পাগল বানাইছে, তোরে তাবিজ করছে। এসব কথা বাদ দাও তো খালা। আমি যদি কখনো তোমার সাথে কোনো অন্যায় বা বেয়াদবি করে থাকি, তুমি আমার ক্ষমা করে দিও। এই কি হইছে তোর? তুই আমার কাছে মাপ চাইতেছিস কেন? কি রে বাবা, কি হইছে তোর? তুমি আমার মাফ করছো নাকি এটা কও। আরে তুই আমার কাছে মাপ চাইতেছিস কেন? তুই অন্যায় করলে না তো আমি তোরে মাপ করব। বহুত অন্যায় করছি খালা, বহুত অন্যায় করছি। বিচারপতি তোমার বিচার খালো হয়ে পড়ছে বোধহয় খালা। আমি তাহলে এখন জায়গা খালুর লোকে দেখা করে আমি জায়গা। তুমি পারলে আমার ক্ষমা করে দিও। আবারও কয় তুমি আমারে ক্ষমা করে দিও। মাফ লইয়া মরবার পারলে কবর আজ কম হয় খালা, বুঝছো? ও বাচ্চা, তোর কি হইছে রে?
ধরনের কথা কইতেছস কে? কি হয়েছে তোর? এমনি খালা, এমনি। আমি আই, তুমি আমার ক্ষমা করে দিও। আবার একবার ক্ষমা করে দিন। তোরে থাকতে কইছি তুই জানিস না কেন? না আব্বা, তুমি এখন ওই ঘরে ঢুকতে পারবে না। কেন? ওই আব্বার ঘরে আব্বা ঢুকবো, তুই না করার কেন? নয় না। কিরে মায়া, তুই খালুর লোক এরকম ব্যবহার করতেছিস কেন? হ্যাঁ? আপনারা তো দরদ দায়িত্ব না। আপনি একটা ধর্ষণ গেছেন আসামি, হ্যাঁ? এত রাত্রি কোন কারণে আমার বাড়িতে আইছেন দয়া করে একটু বলবেন? খালু, আমি আপনার কাছে আইছিলাম আপনারে খুঁজতে। আমার কাছে কি দরকার আপনার? একটা আসামি লোক আপনি। আপনি একদিন 500 টাকা চাইছিলেন আমার কাছে, ওই দিন তো টাকাটা দিতে পারিনি, টাকা আসিল না। এখন কি আছে? ওই টাকাটা দেওয়ার জন্যই তো এলাম খালু। তাহলে দিয়া দেখা দিয়ে তোর কত বড় বলি? 500 দেবো নাকি আরো বেশি লাগবো? মালগা তো টালা ছিল ওই না, একটু সেন্টিমেন্ট তো দেখে আমি খোয়াব দেখতেছি কিনা। খোয়াব না খালু, খোয়াব না। এনেন, এনে 2000 টাকা আছে, রাখেন। কি খুশি? খুশি মানে কোন হালার বুদ্ধে তুই একটা খারাপ পোলা? যে হালার তুই একটা শয়তান পোলা, তার জিপ টেনে আমি সিরালাম বুঝে না। খালু, অতীতে যদি আমি আপনার সাথে কোনো অন্যায় করে থাকি আমার মাফ করে দিয়েন। মাফ মাফ সব মাফ। তোর উপর আগের যত অভিযোগ সব বেকসুর খালাস করে দিলাম। যা তুই যা যা, বুঝে না। কি রাবু, রাইত করে রাইতে কইলা যে? দাদু খবর দিতে কইলো, ও ডাইকা দিতাছি। রাইত করে বাইরে ডাকানোর দরকার কি? আমি ভিতরে গিয়ে কথা কই। ভিতরে আগুনের দরকার নাই, আমি ডাইকা দিতাছি। দাদু আইছে। দাদু, ভালো করে আরেকবার চিন্তা করে দেখো, কোনো জোর জবরদস্তি নাই। তোমার ভালো মন্দ চিন্তা করেই আমি একটা কথা কইছিলাম। মিন্টুরেও কিন্তু আমি অপছন্দ করি না। এখন তোমার বিবেচনা। তোমার কথাগুলা আমি চিন্তা করে দেখছি দাদু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার জরুরি কিছু? রাইত করে রাইতে কইলেন যে? না, কালকে আইলেও হয়তো, তেমন তাড়াহুড়ার কিছু না। কি স্যার? ভনিতা না কইরা তোমার সোজা টপটা কথাটা কই মন্টু। কোন স্যার? আমি জানি তুমি আর আব্বু একজন আরেকজন রে পছন্দ করো, কি করো না? জি স্যার। আমার নাতনির মাও নাই, বাপও নাই, আর আমার অবস্থা তো দেখতেইছ, এক পাও কব্বরে দিয়ে রাখছি। তোমারে আমি পছন্দ করি মিন্টু, একটু বেশি পছন্দ করি। তবে আমার নাতনির একটা গতি না করে তো আমি মরতেও পারি না, আর মরণের উপর তো কারো হাত নাই, ঠিক না? না স্যার। যখন ডাক আসবে তখন তো যাইতেই হবে, তাই না? কিন্তু স্যার। আচ্ছা কও কও।
আমার কিছুদিন সময় লাগবে স্যার। আমি তো এখনো বেকার, আর আমার বাড়ির অবস্থাও তো আপনি জানেন। জানি দেখেই তো এই রাত করে তোমার আমি ডেকে আনছি। তোমার মায়ের তো ওই সালিশের দিনই প্রথম দেখলাম, তার কথাবার্তাও শুনছি। তোমার কি মনে হয় তোমার মায়ের সাথে রাবুর বনিবনা হইব? তারা কি মিলামিশে থাকতে পারবো? আমার কিন্তু মনে হয় না। আর এই বিয়ের কারণে যদি আমার নাতনি অসুখী হয়, তাহলে পরপারে গিয়া খোদার কাছে আমি কি জবাব দেব? খোদা যখন পরপারে আমারে জিগাইব কি যাই না শুনে তুমি এরকম একটা বিয়ে দিলা কেন, আমি তখন কি জবাব দিব? মন্টু, স্যার, আমি রাবুর লগে একটু কথা কই। তুমি তো শিক্ষিত পোলা মিন্টু। ধরো রাবুর লগে তোমার বিয়া হইল না, তাহলে কি তুমি মরে দেবা? এত পেছে কথা কয়ে লাভ নাই, সত্য কথা কই তোমাকে। রাবুর একটা ভালো বিয়ার প্রস্তাব আছে। যদি বিয়েটা আমি দিয়ে দিতে পারি, তাহলে আমি নিশ্চিন্তে কবর দিতে পারি। বুঝাইতে পারলাম তোমারে? জি স্যার। রাবু মন থেকে রাজি হয়েছে না আমার মুখের দিকে চেয়ে রাজি হয়েছে কইতে পারো না, তবে সে রাজি হয়েছে। তুমি আমার কথা দাও মিন্টু, এই বিয়ের পর তুমি কোনো ঝামেলা করবে না। জি স্যার। আমার কথার জবাব দাও। স্যার, আমি ঝামেলা করার মানুষ স্যার। মিন্টু, আমি তো জানি তোমারে, আমি তোমারে চিনি মিন্টু, আর চিনি বলেই রাজ করে তোমার আমি ডাইকে আনছি। তুমি আমারে নিশ্চিন্ত করলাম। আমি তাহলে যাই স্যার। যাও, তবে সাবধানে দেবো, রাস্তাঘাট দেখে দেবো। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমন লাগতেছে কেন মানুষটারে? কি হয়েছে ভাই? না, কিছু হয় নাই। আপনারে এমন লাগতেছে কেন? আচ্ছা নার্গিস, আমি যদি তোমার উঠানে গিয়ে একটু বহি, তুমি কিছু মনে করবা? আহেন আহেন। আপনি এখানে খাড়ান ভাই, আমি একটা চেয়ার নিয়ে আসি। না না, চেয়ার লাগবো না। রাত করে তোমার উঠানে বহা দেখলে মানুষ খারাপ করবে। আমি বরং বাড়ি যাই। আপনি তো ঠিকঠাক দাঁড়াইতেই পারতেছেন না, বাড়িতে কেমনে যাইবেন? যাওয়া তো লাগবেই, চাইলে তো আর তোমার লোকে থেকে যেতে পারবো না। আমি আপনারে কেমনে রাখুম ভাই? আমার কি সেই ক্ষমতা আছে? আচ্ছা, তুমি যে আমার লোকে মিষ্টি খাওয়ানোর লেগে হোসেনপুর যেতে চাইছিলা, যাইবা? যাইবার তো মন চাই ভাই, কিন্তু রাবুর কথা মনে হইলে পিছাইয়া যায়। আর